আমি বিগত 1 থেকে 6টি ভিডিও দিয়েছিলাম। এই 6টি ভিডিওর মধ্যে 6000 টাকা আমি তোমাদেরকে গিভওয়ে করার ঘোষণা দিয়েছিলাম। আর এই টাকাটা ছিল সম্পূর্ণ আমার নিজের, কারণ আমার চ্যানেলে এখন পর্যন্ত কোনো সাবস্ক্রাইবারও নেই এবং সেই রকম কোনো ভিউ নেই এবং চ্যানেলটি মনিটাইজেশনও হয়নি। এটি সম্পূর্ণ আমার নিজের পকেটের টাকা তোমাদেরকে দিতে চেয়েছিলাম। এখন কেন আমি নিজের পকেটের টাকা তোমাদেরকে দেব, এটা তো প্রশ্নই আসতে পারে। এই টাকাটা সম্পূর্ণ আমার নিজের পকেটের টাকা এবং এটা আমি তোমাদেরকে ভালোবাসি জন্য এটা তোমাদেরকে গিভওয়ে করতে চাচ্ছি। কিন্তু তোমরা ভিডিও দেখছো না, কমেন্ট করছো না, চ্যানেলের নিয়ম ফলো করতেছো না, তাহলে আমি টাকাটা কাকে দেব ভাই? তোমরা ভাবছো আমি হয়তো আর 10টা ইউটিউবারের মতো ভিউ কামানোর জন্য বাটপারি করতেছি। ইউটিউবের টাকা দিয়ে ধোঁকাবাজি করে সংসার চালাতে হবে না। আল্লাহর রহমতে ইউটিউবের টাকা ছাড়াই আমার যা আছে আমি এগুলো দিয়ে অনেক ইজিলি চলতে পারি। প্রশ্ন আসতে পারে যে ভাই ইজিলি চলতে পারেন তাহলে আমাদের টাকা দেওয়ার লোভ কেন দেখাচ্ছেন? হ্যাঁ, প্রশ্ন এইখানে, এই প্রশ্নেরও উত্তর দেব। এই স্বার্থের বাংলাদেশে যেখানে কেউ কারো খোঁজ রাখে না, কেউ কারো ভালো দেখতে পারে না, সেখানে আমি তোমাদের ভাই হিসেবে তোমাদের পাশে দাঁড়ানোর হিম্মত দেখিয়েছি। তাহলে কেন আমি এই চ্যানেল খুললাম, কেন নিজের পকেটের টাকা তোমাদেরকে বিলিয়ে দিতে চাচ্ছি? কারণ ভাই আমার মনের ভেতরে কিছু দুঃখ আর কষ্ট আছে যা আমাকে রাতে শান্তি মতো ঘুমাতে দেয় না। যখন আমি দেখি কোনো একটা অসহায় বাবা টাকার অভাবে, সঠিক চিকিৎসার অভাবে হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন আমার কলিজায় গিয়ে আঘাত লাগে রে ভাই। যখন দেখি কোনো একটা ক্ষুধার্ত মা ওই রাস্তায় অনাহারে পড়ে আছে, কেউ এক মুঠো খাবার দিচ্ছে না, তখন আমার বুকটা ফেটে যায়। আর ঠিক এই সব দৃশ্য দেখে আমার নিজের অনেক কষ্ট হয়, আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার মনে হয় যদি আল্লাহ আমাকে এমন কিছু করতো বা এমন একটা আর্নিং ক্ষমতা দিত, তাহলে এই লোকগুলোর জন্য আমি জীবনে কিছু করে দেখার সাহস করতাম, আমি কিছু করে দেখাইতাম। আর ঠিক এই কারণে এই চ্যানেল খোলা। আমি প্রতিজ্ঞা করছি এই চ্যানেল থেকে যা ইনকাম হবে 50% টাকা আমি তোমাদেরকে দিয়ে দেব, যাতে তোমরা এই টাকা দিয়ে কিছু একটা করতে পারো, পরিবারের কোনো একটা অভাবী পরিবারের পাশে দাঁড়াইতে পারো, তোমাদের কোনো কাজে লাগে, তোমাদের একটু পারিবারিক সংসারে উপকার হয়। 50% টাকা তোমাদেরকে বিলিয়ে দেওয়ার পরে বাকি যে টাকা থাকবে ওই টাকা দিয়ে আমি আরো কিছু অসহায় গরিব দুঃখী মানুষদেরকে দিয়ে দেব এবং আর কিছু সামান্য % টাকা আমি আমার নিজের জন্য রেখে দেব। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, তাহলে আমি কথা দিচ্ছি ভাই, টাকার অভাবে কোনো বাবা মাকে আর এইভাবে হসপিটালের বেডে শুয়ে কান্না করতে হবে না। আপনাদের টাকা আপনাদের হাতেই ফিরে যাবে। বাংলাদেশে তো অনেক বড় সেলিব্রিটি আর অনেক বড় ইউটিউবারই আছে, তারা মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। হাত জোর করে বলুন তো ভাই, তারা কি আপনাকে কখনো 1 টাকা দিয়েছে বা তারা কি কখনো আপনার খোঁজ নিয়েছে? আপনি কেমন আছেন, কি খাচ্ছেন, আপনার পরিবারটা কেমন চলতেছে, আপনি আজকে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন না না খেয়েছেন, তারা কি কোনোদিন কোনো খোঁজ নিয়েছে? তা আপনাদের কোনো খোঁজ খবর রাখে না, অথচ আপনারাই তাদের ভিডিও দেখার জন্য দিনরাত এক করে দেন। লাভটা কি ভাই? আমরা বাঙালি এতটাই বোকা যে আমাদের ভালো চায়, যে আমাদেরকে হেল্প করার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, আমরা তাকেই সাপোর্ট করি না, তাকেই দূরে ঠেলে দিই। আর যারা বাটপারি প্রতারণা করে তাদের পেছনেই ঘুরি। এরাই বাঙালির স্বভাব। চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছি, আমার এই চ্যানেল থেকে যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম হয়, তার 50% মানে 50,000 টাকা আমি তোমাদেরকে দিয়ে দেব, যাতে এই টাকা দিয়ে তোমাদের কোনো একটা ফ্যামিলির উপকার হয়, যাতে আমার কোনো এক ভাইয়ের ফ্যামিলি ভালো চলে। দরকার হলে আমি স্ট্যাম্পে লিখে দেব বা এই ভিডিওটার প্রমাণ হিসাবে আপনারা সারা জীবন রেখে দেবেন আমি আমার কথা রাখি কিনা। এই সাহস আর হিম্মত নিয়েই মাঠে নামছি ভাই। অন্য কোনো ইউটিউবার আপনাদের খোঁজ খবর রেখেছে কিনা জানি না, তবে আমি কথা দিচ্ছি আমি পারভেজ তোমাদেরকে সব সময় সাপোর্ট করব, সব সময় হেল্প করব এবং যতদিন বাঁচে থাকবো তোমাদেরকে নিয়েই সামনে এগিয়ে যাব। আমি অনেক কথা বলে ফেলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করবেন ভাই। তোমরা যদি আমার ভিডিও না দেখো, আমাকে সাপোর্ট না করো, আমার বিন্দুমাত্রা কোনো আফসোস নেই। তোমরা সাপোর্ট না করলেও আমি আমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করবই, কারণ মানুষের কষ্টে আমার কষ্ট লাগে, মানুষের মুখের ওই সত্যি হাসিটা দেখতে আমার বড্ড ভালো লাগে। আমি আমার মতো চেষ্টা করে যাব, মানুষকে সাহায্য করার যে আমার মনের মধ্যে আছে, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে সেই চেষ্টা পূরণ করব। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। যদি আপনাদের মনে কোনো বিন্দু মাত্রা মানবিকতা থেকে থাকে
তাহলে আপনারা আপনাদের নিজেদের পাশে দাঁড়াবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিজেদেরকে সাহায্য করবেন এবং কমেন্টে আপনার সুন্দর একটি মতামত লিখবেন। ভিডিওটা সেইভাবে গুছাই করতে পারলাম না, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, গুড লাক।